হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমোরো। স্বাধীনতার পর ভারতের অন্যতম ধনী ও শিল্প উন্নত রাজ্য ছিল পশ্চিমবঙ্গ। কলকাতা বন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল জুট শিল্প, ইঞ্জিনিয়ারিং শিল্প, চা বাণিজ্য, রেল ও ভারী শিল্প। পূর্বের শেফিল্ড ছিল হাওড়া। দেশের বহু বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান তাদের সদর দপ্তর রেখেছিল কলকাতায়। তবে সমস্যার শুরু হয় স্বাধীনতার পর থেকেই। দেশভাগের ধাক্কা। 1947 সালের দেশভাগে জুট উৎপাদনের বড় অংশ চলে যায় পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বর্তমান বাংলাদেশে। কিন্তু অধিকাংশ জুট মিল থেকে যায় পশ্চিমবঙ্গেই। এর ফলে কাঁচামাল সংকট শুরু হয়, পাশাপাশি উদ্বাস্তু সমস্যা এবং অর্থনৈতিক চাপ রাজ্যের ওপর বাড়তে থাকে। 70-এর দশকের অস্থিরতা। 60 ও 70-এর দশকের পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। নকশাল আন্দোলন, খাদ্য আন্দোলন, শ্রম বিক্ষোভ সব মিলিয়ে শিল্প পরিবেশ দুর্বল হতে থাকে। শিল্পপতিদের একাংশ তখন থেকেই নতুন বিনিয়োগে অনীহা দেখাতে শুরু করে। এরপর বামফ্রন্ট আমল। 1977 সালে বামফ্রন্ট ক্ষমতায় আসে শ্রমিক এবং কৃষকদের অধিকার রক্ষার প্রতিশ্রুতি নিয়ে। ভূমি সংস্কার ও অপারেশন বর্গার মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে কিছু ইতিবাচক পরিবর্তন আসে। কৃষিক্ষেত্রে পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য উন্নতিও করে, কিন্তু শিল্পক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে জটিল হতে থাকে। শ্রম রাজনীতি এবং শিল্পপতিদের আস্থাহীনতা, উৎপাদন ব্যাহত হচ্ছিল, বিনিয়োগের নিরাপত্তা কমছিল। ফলে নতুন শিল্প বিনিয়োগ যেতে শুরু করল গুজরাট, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক। উদানীকরণের যুগে পিছিয়ে পড়া। 1991 সালে দেশে অর্থনৈতিক উদানীকরণ শুরু হলেও পশ্চিমবঙ্গে দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে পারেনি বলেও মত অনেক অর্থনীতিবিদদের। এরপর সিঙ্গুর ও নন্দীগ্রাম। 2000-এর দশকে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নতুন শিল্পায়নের চেষ্টা শুরু করলেন। সিঙ্গুরে টাটা মোটরসের ন্যানো প্রকল্প, নন্দীগ্রামে কেমিক্যাল হাব বিতর্ক। এই দুই বিষয়ই বিশেষ করে রাজ্যের মোড় বদলে দেয়। জমি আন্দোলন, সংঘর্ষ ও রাজনৈতিক উত্তেজনার জেরে শিল্পায়ন নিয়ে নেয় নতুন বিতর্ক, যা শুরু হয় শেষ পর্যন্ত টাটা তাদের প্রকল্প সরিয়ে নিয়ে যায় গুজরাটে। কিন্তু এখন বর্তমানে 2026, বর্তমান পরিস্থিতি কি? আজও পশ্চিমবঙ্গে যে অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়েছে এমনটা নয়। রাজ্যের শক্তি এখনও রয়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে, আইটি পরিষেবায়, কৃষিতে এবং বন্দর ও লজিস্টিক্সে। তবে বড় উৎপাদনে শিল্পে বাংলা এখনও আগের অবস্থানে ফিরতে পারেনি। কিন্তু তৃণমূলের 15 বছরের সাম্রাজ্যের দুর্নীতি, সরকারি প্রকল্পে 9/6-এর অভিযোগ, তোলাবাজির অভিযোগে কারখানা বা শিল্প চলে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়া বাংলার অর্থনীতিতে চাপ ফেলেছে। তৃণমূলের 15 বছরের সাম্রাজ্যের পতন ঘটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। তাই নতুন সরকারের প্রতি এখন বাংলার আনাচে কানাচে প্রতিটি মানুষের নজর। পশ্চিমবঙ্গের শিল্প পতনের জন্য শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে দায়ী করলে পুরো বাস্তবতা ধরা যায় না। দেশভাগ, কেন্দ্রীয় নীতি, শ্রম অস্থিরতা, রাজনৈতিক সংঘর্ষ, প্রযুক্তিগত পিছিয়ে পড়া এবং দীর্ঘমেয়াদী নীতিগত দুর্বলতা সব মিলিয়েই তৈরি হয়েছে এই পরিস্থিতি। তবে একটা বিষয় স্পষ্ট, শিল্প ছাড়া বহু আকারে কর্মসংস্থানের সম্ভব নয়। আর সেই কারণেই আজও বাংলার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, কিভাবে ফের শিল্প ও বিনিয়োগ ফিরিয়ে আনা সম্ভব। কেটিভি বাংলা।